কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের মোবারক হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মেয়ের জন্য চিপস কিনতে গিয়ে রাজধানীর রায়েরবাগে পুলিশের গুলিতে নিহত হন। এখনো বাবার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকে ছোট্ট শিশু আদিবা। আর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার। সহযোগিতার পাশাপাশি জড়িতদের বিচারের দাবি স্বজনদের। 7 বছর বয়সে বাবা দ্বিতীয় বিয়ে করে আলাদা হয়ে গেলে মা ও 7 মাস বয়সী ছোট ভাইয়ের দায়িত্ব নেন মোবারক হোসেন। স্ত্রী সন্তান সহ তাদেরকে নিয়ে রায়েরবাগের আপন বাজারে ভাড়া বাসায় থাকতেন। একটি ইলেকট্রনিক্সের দোকানে কাজ করে চলত তার সংসার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 19 জুলাই জুমার নামাজের পর 2.5 বছর বয়সী শিশু আদিবার জন্য চিপস আনতে যান মোবারক। বাসার নিচে নামতেই পুলিশের গুলিতে লুটিয়ে পড়েন মাটিতে। ছোট ভাই ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে, কিন্তু চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করেন ডাক্তার। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জুমার নামাজ পড়া বাসায় আসছিল, আইসা খাওয়া দাওয়া কইরা পরে ওই কইতেছে যে আবু চিপস খামু, তো বাসার নিচে আমি চিপস লয়ে যাই। এই সময় গুলাগুলি ভিতরে পরে গুলি খায়। যে তো আমার মাইয়া আছে, ওর তো একটা ভবিষ্যৎ আছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার সরকার এই যে আবেদন করি যে আমার মাইয়ার ভবিষ্যৎটা লাগা সহযোগিতা করে। মরদেহ দাফন শেষে রায়েরবাগ থানায় মামলা করতে যান পরিবার, কিন্তু দেখেন উল্টো পুলিশই মামলা দিয়ে রেখেছেন মোবারকের নামে। মামলা না করেই ফিরে আসেন স্বজনরা। এখন সরকারের কাছে সঠিক বিচারের দাবি মোবারকের পরিবারের। আমার বহুত কষ্ট করে দুইটা ছেলেরে আমি মানুষ করে পর্যায়ে গেছে, আমার প্রতি গুলি খায় মারা যায়। আমি সরকারের বিচার চাই। এরই মধ্যে পরিবারটিকে আর্থিক সহায়তা দিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। বিএনপি এবং জামাত ইসলাম এই বাংলাদেশের পক্ষ থেকে এই পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে সহযোগিতা চলমান আছে। শহীদ পরিবারকে সহযোগিতার পাশাপাশি কর্মসংস্থানের আশ্বাস জেলা প্রশাসনের। শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আহতদের যে সমস্যাগুলো এগুলো আমরা তালিকাভুক্ত করেছি এবং তাদের জন্য কর্মসংস্থান যাতে করা যায় সে বিষয়ে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। তদন্ত করে দোষীদের দ্রুত শাস্তি দেওয়ার দাবি মোবারকের পরিবারের। ডিবিসি নিউজ ডেস্ক।